সকল দর্শক বন্ধুদের ছায়াগ্রাম বেলপাহাড়ির দ্বিতীয় পর্বে আবারও স্বাগত জানাই। আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ছায়াগ্রামের গল্প, আমরা কীভাবে ছায়াগ্রাম এলাম, কোথায় কোথায় ঘুরলাম ও কোথায় ছিলাম। যারা আমার আগের ভিডিওটা এখনও দেখেননি তাদের অনুরোধ করব ভিডিওটা একবার দেখে নেবার জন্য। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের বেলপাহাড়ি ভ্রমণের গল্প। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব বেলপাহাড়ি, সঙ্গে থাকবেন। আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কোন রাস্তা দিয়ে ছায়াগ্রাম পৌঁছালাম এবং ছায়াগ্রামের বিভিন্ন জায়গা ঘুরে কিভাবে বেলপাহাড়িতে পৌঁছাই। বেলপাহাড়িতে আমরা ছিলাম বাগানবাড়ি নামে একটা হোমস্টেতে। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সকালবেলা বেলপাহাড়িতে ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমেই চলে গেছিলাম বেলপাহাড়ির অপূর্ব সুন্দর জায়গা ঢাঙ্গি কুসুমের দিকে। বেশ কয়েক বছর আগে এই ঢাঙ্গি কুসুমে পৌঁছানোর ঠিকমতো কোনো রাস্তাই ছিল না, কিন্তু এখন সে সমস্ত অতীত। ঢাঙ্গি কুসুম জায়গাটা বেলপাহাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। গ্রামের রাস্তা দিয়ে বাইকে সময় লাগলো কম বেশি 40 মিনিটের মতো। চারদিকের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ঢাঙ্গি কুসুম হুদহুদি ওয়াটারফলের সামনে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকেই ওয়াটারফলের দিকে চলে যেতে হবে। এখানে কিছু পাথরের জিনিসের দোকান চোখে পড়বে। এখানে কথা বলে জানলাম এগুলো সব বেলে পাথর দিয়ে তৈরি। আরেকটি বিষয়, এখানকার পাহাড়ে বেলে পাথর পাওয়া যায় বলেই এই জায়গাটার নাম কিন্তু বেলপাহাড়ি। এখান থেকে পাথরের কিছু জিনিস কিনে নিতে চাইলে কিনে নিতে পারেন, অপূর্ব এদের হাতের কাজ। হুদহুদি ওয়াটারফল যেতে গেলে কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। আমরা এখানে ওয়াটারফল যাওয়ার জন্য একটা গাইড পেয়েছিলাম, ইনিই হলেন আমাদের গাইড। জঙ্গল আর উঁচু নিচু রাস্তা অতিক্রম করবার পর আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম। দেখলাম মহাদেবের একটা মন্দিরের মতো জায়গা করা, চারপাশে কিছু বসার মতো বেঞ্চ রয়েছে। মহাদেবের দর্শন করে আমরা এগিয়ে গেলাম ওয়াটারফলের দিকে। কিছু দূর গিয়ে যা দেখলাম মন ভরে গেল। অপূর্ব সুন্দর একটা ওয়াটারফল, অনেকটা জল এবং তার জলের স্রোতও অনেক। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো এই যে ছোট গাইডটা, তার দুষ্টুমি। কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কেতকি লেকের উদ্দেশ্যে। ঢাঙ্গি কুসুম থেকে কেতকি লেকের দূরত্ব 8 কিলোমিটার। কেতকি লেক একটা সুন্দর জায়গা, অনেকটা বড় একটা লেক এবং খুবই সুন্দর, চারপাশে সবুজ জঙ্গলে ঘেরা। যদি কখনো সময় পান অতি অবশ্যই একবার এইখানটা ভিজিট করে যাবেন, আশা করি ভালো লাগবে। অপূর্ব এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন ছুঁয়ে যাবে। এরপর আমরা চলে গেলাম কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। ছোট ছোট গ্রাম জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম কাকড়াঝোড়। এটাই হলো কাকড়াঝোড়ের মেন পয়েন্ট। ইচ্ছা ছিল কাকড়াঝোড়ে একটা রাত কাটানোর, কিন্তু সময় নেই, কিছু করারও নেই, তাই পরের বারের জন্য তোলা রইল। কাকড়াঝোড় থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য খেদারানী লেকের উদ্দেশ্যে। কাকড়াঝোড় থেকে আমরা ময়ূরঝর্ণার রাস্তা দিয়ে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর রাস্তা, চারপাশটা জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। যদি আপনারা ঝাড়গ্রাম বেলপাহাড়ি আসেন এই রাস্তাটা কিন্তু মিস করবেন না।
হাইলি রিকমেন্ডেড। একবার হলেও এখানটায় এসে ভিজিট করে যাবেন, মন ভরে যাবে। আমরা বাইকে এসেছিলাম বলে রাস্তাটা আরও বেশি উপভোগ করতে পারলাম। কাকড়াঝোর থেকে বেরিয়ে ময়ূরঝর্ণার জঙ্গল হয়ে চাকাডোবার মোড় থেকে ডান দিক হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন লালজল কুয়া। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা সেটার ভিজিট করতে পারিনি, তাই এটা স্কিপ করে আমরা পৌঁছে গেছিলাম খেদরানি লেকে। আপনারা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোরবার প্ল্যান করলে এই লেকটা কিন্তু মিস করবেন না। চারপাশে সুন্দর গাছ ও পাহাড়ে ঘেরা এই লেক। এখানে এই ব্রিজটা পেরিয়ে ঠিক লেকের ওই পাড়টায় কিছু বসার জায়গা করা রয়েছে। এখানে এলে এখানে কিছুক্ষণ বসবেন, আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। এই লেকে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য গাজরাসিনী হিলের উদ্দেশ্যে। অনেকটা পায়ে হেঁটে পাহাড়ের গা বেয়ে উঠতে হয় হিলটপে। রাস্তাও খুব একটা সোজা নয় এবং বয়স্ক মানুষ ও শ্বাসকষ্টজনিত কোনো ব্যক্তি থাকলে তাদের না যাওয়াই ভালো। অনেক কষ্টে হিলটপে পৌঁছে যা দেখলাম অপূর্ব সেই দৃশ্য। এখানে কিছুটা সময় কাটিয়ে আস্তে আস্তে নেমে গেলাম নিচের দিকে। নিচে নেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেছিল লাঞ্চের, তাই লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। যদি আপনারা ঝাড়গ্রাম এসে এই রাজবাড়িতে বা রাজবাড়ির পাশে যে টুরিস্ট কমপ্লেক্স রয়েছে সেগুলোতে অনায়াসেই আপনারা বুকিং করে থাকতে পারেন। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে এবং এখানে থেকেই গাড়ি নিয়ে আপনারা ঝাড়গ্রাম ও বেলপাহাড়িটা পুরো ঘুরে দেখতে পারবেন। সকালে হোমস্টে থেকে বেরিয়ে এখন বিকেল হয়ে গেল। বেশ সুন্দর একটা উইকেন্ড আমরা কাটালাম। এখন চলে যাব কলকাতার উদ্দেশ্যে। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।